এখন বাজে রাত প্রায় 12:30টার মতো। সো এই সময় আমাদের একটা গাড়ি আসছে। সালামু আলাইকুম সবাইকে। ছোট গাড়ি সবসময় আমাদের খুব পছন্দ। আম, আমরা মনে করি এগুলো স্মার্ট ডিসিশন, অ্যাটলিস্ট যারা ঢাকায় থাকেন বা ঢাকার মতো বড় শহরগুলোতে থাকেন। আজকে এখন বাজে রাত প্রায় 12:30টার মতো। সো এই সময় আমাদের একটা গাড়ি আসছে, আরেকটা হ্যাচব্যাক। এটা হচ্ছে পিক্সিস। আমাদের একটা সুন্দর গাড়ি আসছে। এটা হচ্ছে গিয়ে টয়োটা অ্যাকুয়া ক্রসওভার। এটা অলরেডি আমাদের ডেলিভারি হয়ে যাবে, সোল্ড। বাট আপনাকে দেখাই কালারটা, এটা আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজে অনেকবার। এটা হচ্ছে গিয়ে ক্রসওভারের অলিভ বিকা কালার, যেটাকে আমরা আর্মি গ্রিন কালার বলি। গাড়িটা কিছু ইস্যুজ আছে, ইস্যুজগুলো আমি বলে দিচ্ছিলাম যে ছোট ছোট অনেকগুলো ডেন্ট আছে, বাট আদারওয়াইজ গাড়িটাতে কোনো সমস্যা নেই। মাইলেজটা খুবই কম ছিল, ছোট ছোট কিছু ডেন্ট ছিল গাড়িটাতে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে শিলা ডেন্ট। যেরকম একটা ছোট ছোট ডেন্ট ছিল এই বনেটটার উপরে, এই ডেন্টগুলো থাকার কারণে গাড়িটা পয়েন্টটা কমে 3 হয়ে গেছে। সো এইটা বাদে গাড়িতে কোনো সমস্যা নেই। বাট এইটা আজকে দেখানোর জন্য না, দেখানো হচ্ছে অন্য একটা জিনিস। সেটা হচ্ছে কি, আমরা সবসময় বলি যে আমরা সবসময় পোর্ট কন্ডিশনে গাড়ি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, গাড়িটা পোর্ট থেকে কিভাবে আসে, এইভাবে দেখানোর কারণ হচ্ছে গিয়ে আপনাদের কনফিডেন্সটা আরো ডেভেলপ করা, আপনাদের কনফিডেন্সটা যাতে আমাদের উপর থাকে, সেটার জন্য কিন্তু আমরা এভাবে দেখাই, যাতে আপনি বুঝতে পারেন যে একটা গাড়ি পোর্ট থেকে আসার পরে বেসিক্যালি কি অবস্থা থাকে। আপনি দেখে নিতে পারেন যে গাড়িতে কি কি ইস্যুস থাকে, এবং গাড়ির সাথে যদি এক্সট্রা কোনো কিছু আসে সেটাও আপনি দেখে নিতে পারেন। কারণ এসব গাড়ি যেহেতু জাপানে ব্যবহার করা, জাপানে ব্যবহারকারী যারা থাকেন তারা কিন্তু গাড়িতে অনেক এক্সট্রা ফিচার্স অ্যাড করে নেন বা ফিটিংস অ্যাড করে নেন। সো একটু দেখানোর চেষ্টা করতেছিলাম যে গাড়িতে কি কি আছে। আমি গাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে একটা কারণে, কালারটা তো দুর্দান্ত, দেখতে অনেক সুন্দর। ক্রস ওভার হলে সুবিধা হয় হচ্ছে কি, আপনি 16 ইঞ্চ অ্যালয় রিম পান। এই যে হুইল আর্চ গুলো দেখতে পাচ্ছেন বডির সাথে, এগুলো নর্মাল একটা অ্যাকোয়া, যেমন এই পাশে একটা অ্যাকোয়া আছে দেখেন, এই অ্যাকোয়াতে কিন্তু নাই, কিন্তু এটাতে কিন্তু আপনার এই যে হুইল আর্চ গুলো দেওয়া আছে। সাইড স্কার্ট আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ ভালো থাকে। এবং এই গাড়িটাতে মানে আপনার যে টপ প্যাকেজ সুন্দর সুন্দর ফিটিংস গুলো থাকে, যেমন নিকেল ক্রোমের গার্নিশিং থাকে। আর ইন্টেরিয়র যদি দেখেন, হাফ লেদার সিট, এটা হচ্ছে লেদার, আর এটা হচ্ছে একটু ফ্যাব্রিক। এবং ব্রিদেবল ফ্যাব্রিক্স থাকার কারণে গাড়িটা যখন অনেকে ব্যবহার করেন, ভিতরে কোনো বাজে ধরনের গন্ধ হয় না। ঘামের যে গন্ধ থাকে, বিভিন্ন মানুষ যখন এই গাড়িটা ব্যবহার করে বিভিন্ন রকম গন্ধ হতে পারে, এই জিনিসটা অ্যাভয়েড করে এটা। তো খুবই প্রিমিয়াম এবং ফাংশনাল, যার কারণে এই গাড়িটা খুবই, আমার কাছে পার্সোনালি অ্যাকোয়াগুলা ক্রস ওভার খুব ভালো লাগে। তো আমি জাস্ট চেক করতেছিলাম যে কি কি আসছে, কেমন আসছে, কি অবস্থা। আমরা যখন অনেকের সাথে এটা শেয়ার করছিলাম, অনেকে এই জায়গাটা দেখছেন, দেখে খুব অবাক হয়ে গেছেন যে 360 ক্যামেরা আছে, বাট আপনার নেভিগেশন প্লেয়ার নাই। জাপান থেকে আসে নাই, যে ইউজার ছিলেন উনি হয়তো খুলে রাখছেন, জাপান থেকে আসে নাই। কিন্তু জিনিসটা দেখাবো যেটা, সেটা হচ্ছে গিয়ে এক্সট্রা অনেক সুন্দর সুন্দর কটা জিনিস চলে আসছে। এবং যে জাপান থেকে যে আসে নাই সেটা তো দেখাই দিই, দেখেন এখানে সুন্দর করে নীল লেখা আছে, এখানেও নীল লেখা আছে, মানে হচ্ছে কি এখানে যে টিভি নেভিগেশন বা মাল্টিমিডিয়া প্লেয়ার যেটাই বলেন না কেন, সেটা আসে নাই। আর এই অ্যাকুয়া বা এই ধরনের গাড়িগুলো আমরা যদি 4 বা 4.5 গ্রেডের গাড়ি কিনি, তাহলে এত প্রাইস বেড়ে যায় যে গাড়িগুলো তখন আমাদের বাজেটের মধ্যে থাকে না, আমাদের বাজেটের বাইরে চলে যায়। সেই জন্য এই জিনিসটা আপনাদের সাথে দেখানো যে আম, জাপান থেকে একটু যদি আপনি ইনফিরিয়র কন্ডিশনের গাড়িও কেনেন, ভয় পাওয়ার কিছু নাই। ছোট ছোট স্ক্র্যাচ ডেন্ট এগুলো ফিক্স করা যায়, ফিক্স করার পর গাড়ি একদম আবার নতুন মতো হয়ে যায়। মাইলেজটা কম, অ্যারাউন্ড 40,000 কিলোমিটার ছিল। আমি একটু স্টার্ট দিই। হ্যাঁ, সো একটু দেখাই, এখানে তো আসে নাই। আমি খুব অবাক হয়ে গেছি যে এইখানে একটা বাটন আছে, এটা কিসের বাটন এটা বোঝার জন্য। আর এখানে একটা ছোট্ট বক্স দেখা যাচ্ছে, এটা কিসের জিনিস এটা একটু বোঝার জন্য আমি একটু ওয়েট করতেছিলাম। আর এই দুটা জিনিস দেখানোর জন্য কিন্তু আজকে আপনার ভিডিওটা করা। দেখেন, একটা জিনিস হচ্ছে গিয়ে আমরা কেন আপনাদেরকে এসব জিনিস দেখাই, যাতে করে আপনি অ্যাটলিস্ট নিশ্চিন্ত থাকতে পারেন
যে অটোমো জাপানের মাধ্যমে যখন একটা গাড়ি আসবে, আপনি বুকিং করা গাড়িটা যখন আসবে পোর্ট থেকে, আপনি পোর্টে গেলে যে ফিলটা পেতেন গাড়ি দেখার এবং যেই নিশ্চিন্ত হওয়ার যে বিষয়টা থাকতো, এক্স্যাক্টলি সেটাই আপনি পোর্টে না গিয়ে অটোমো জাপানের শোরুমে আপনার গাড়িটা সম্পর্কে আপনি সেভাবে জেনে নিতে পারবেন। দেখেন, এই একটা ছোট জিনিস কিন্তু খুবই সুন্দর একটা অর্নামেন্টাল জিনিস। এটা হচ্ছে কি, আমি যদি হেডলাইটটা অন করি, এটা কিন্তু সব এলইডি হেডল্যাম্প, হ্যাঁ। সো হেডলাইট অন করার সাথে সাথে দেখেন এখানে একটা আপনার অ্যাম্বিয়েন্ট লাইট, দেখেন এটা বিভিন্ন কালার চেঞ্জ হচ্ছে কিন্তু আবার, হ্যাঁ। সো এই অ্যাম্বিয়েন্ট লাইটটা এখানে চলেছে, একটা কাপ হোল্ডারের মধ্যে এখানে একটা অ্যাম্বিয়েন্ট লাইট এটা এখানে জ্বলতেছে, আর এটার বাটন হচ্ছে এটা। সো এটা যদি আপনি অন করা আছে, অফ করে দিলে বন্ধ হয়ে যাবে, আবার যদি অন করে দিই এই জিনিসটা দেয়া আছে। সো জাপান থেকে এভাবে আসছে, পোর্ট থেকে অ্যাজ ইট ইজ অবস্থায় আসছে, আমরা আপনাকে দেখাই দিলাম গাড়ির সাথে আছে। এখানে সুন্দর একটা বক্স আছে, আমি একটু বোঝার চেষ্টা করতেছিলাম যে বেসিক্যালি বক্সটা কিসের। তো আমার যেটা ভাল লাগছে, এটার সাথে অ্যাটাচ করা, এটা আঠা দিয়ে কিন্তু অ্যাটাচ করা, তো এটা কিন্তু ইজিলি রিমুভেবল, খুলে নেওয়া যায়। আর এটা জিনিস হচ্ছে কি, এই যে এখানে টয়োটা লেখা আছে, এখানে যদি আপনি প্রেস করেন এটা ওপেন হয়ে যাবে। সো এটা বেসিক্যালি একটা স্টোরেজ বক্স, অথবা এটা আপনি একটা ট্র্যাশ বিন হিসেবে ব্যবহার করতে পারেন। চাইলে আপনি এখানে আপনার ছোটখাটো জিনিসপত্র স্টোরও করতে পারবেন, চাইলে কখনো আপনার যদি মনে হয় যে আপনার গাড়ির ময়লাগুলো আপনি এখানে রাখবেন, সেটাও পারবেন। আমি জানি না বেসিক্যালি এটা কি পারপাসে ব্যবহার করে, বাট সোফার দেখে যেটা মনে হচ্ছে একটা স্টোরেজ বক্স। সো আপনি চাইলে এটাকে আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন, এবং এই জিনিসটা খুবই সুন্দর, খুবই ইউজফুল, হ্যান্ডি একটা জিনিস। এই যে দুটা জিনিস আসছে, এই লাইটটা যেটা ইজিলি রিমুভেবল, আবার এই জিনিসটা এটাও কিন্তু রিমুভ করা যেত, কিন্তু আমরা পোর্ট থেকেও এই অবস্থায় পেলাম এবং আপনাদেরকে এই অবস্থায় দিচ্ছি। তো এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনি যে আপনার গাড়ির সাথে যা যা আসবে, ছোট ছোট বিষয়গুলো যেগুলোই আসবে, অটোমো জাপান চেষ্টা করবে সব সময় আপনাকে সেই জিনিসগুলো প্রোভাইড করার জন্য। আপনার কাছে প্রয়োজন মনে হতেও পারে, নাও হতে পারে, বাট আমরা এগুলো সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব যে এগুলো আপনার গাড়ির সাথে আসছে। আপনার গাড়ির সাথে যেটা আসে নাই সেটাও দেখাই দিব, গাড়ির সাথে যেটা আসছে সেটাও আমরা আপনাকে দেখাই দিব। তো এই হচ্ছে গিয়ে বিষয়। এখানে এই যে ক্ল্যাম্প গুলো দেখা যাচ্ছে, তো এই ক্ল্যাম্প গুলো দিয়ে বেসিক্যালি এখানে আপনার প্লেয়ারটাকে ইনস্টল করবে। আর এখানে একটা কার্ডের মতো আছে, তো এভরিথিং যা আসবে সবকিছু আপনি পেয়ে যাবেন। এই যে ফ্লোর ম্যাটটা দেখতে পাচ্ছেন, এখানে ক্রস ওভার লেখা আছে, এটাও আমরা কিন্তু পোর্ট থেকে এই অবস্থায় পেলাম, আপনাদেরকে দেখাই দিচ্ছি, সো দ্যাট আপনার কোনো ধরনের কনফিউশন যাতে না থাকে, এবং আপনি নিশ্চিন্তে আপনার গাড়িটা বুকিং করে আপনি ভরসা রাখতে পারেন আমাদের উপর। যখনই গাড়িটা পোর্ট থেকে আসবে, অটোমো জাপান আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন যেটা যেটা বলেছিল সবকিছুই অ্যাজ পার কমিটমেন্ট আপনাদেরকে দিবে, এবং আমরা চেষ্টা করব আপনাদের গাড়িটা ফাইনেস্ট ওয়েতে ডেলিভারি করে দেওয়ার জন্য। সো রাতের এই সময়টাতে ভিডিও করে আপনাদের শেয়ার করার একটাই কারণ, গাড়ি যেটাই হোক না কেন, আমাদের কমিটমেন্ট সবসময় আপনাদের জন্য 100% ডেডিকেটেড থাকে, এবং আপনি যাতে একটা ভালো গাড়ি একটা ভালো প্রাইসে এবং একটা হ্যাসেল ফ্রি জার্নির মাধ্যমে আমাদের মাধ্যমে পান, সেটা যাতে আমরা ইনশিওর করতে পারি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।